অত্যাধুনিক বন্দুক তাক করে বিতর্কিত পোস্ট, সাসপেন্ড কালীঘাট থানার ওসি। তৃণমূলের কমিশনের নালিশের পরেই কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করল লালবাজার। উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায় এখন কালীঘাট থানার নতুন ওসি। গায়ে উর্দি, বসে নিজের অফিসের চেয়ারে আর হাতে তাক করা অত্যাধুনিক রাইফেল, সেই ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা নতুন অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত। আর এই ছবি পোস্ট করে বিতর্কে জড়ান কালীঘাট থানার ওসি। সোশ্যাল মিডিয়া পোস্ট করা ছবি নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল। জ্ঞানেশ কুমার সিইও কলকাতা সিপিকেও চিঠি দেয় তৃণমূল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ওই ছবি পোস্ট করে লিখেছেন, কালীঘাট থানার ওসির হাতে যে ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে তা তার জন্য আদৌ বরাদ্দ রয়েছে তো? তিনি কি ওই ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহারে প্রশিক্ষিত? আমার মনে হয়েছে ইনি পুলিশের প্রফেশনে গেছেন, কিন্তু যেখানেই থাকতেন না কেন তিনি সমাজবিরোধী হতেন। আর তৃণমূলের নালিশের পরেই তাকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ। পুলিশের সার্ভিস রুল ভাঙায় অভিযুক্ত গৌতম দাস। পাকামি করতে গেছে, ভেবেছে যারা বসিয়েছে তাদেরও সব বন্দুক ফন্দুক দেখিয়ে খুশি করলে বোধহয় ইয়ে হবে। বিজেপির হয়ে কাজ করেছে, বিজেপির সুপারিশ হয়েছে, অবিলম্বে শুধু সাসপেন্ড নয়, যে ওসি নিজের চেয়ারে নিয়েই পোস্ট দেন, যারা বন্দুক তাক করে ভাবছেন যে একদম অনেক কিছু এইসব ওই মুজরো সিংহমের এই সমস্ত ছোঁয়াচ লেগেছে। কি উদ্দেশ্যে করলেন? অনেকদিন নিঃশ্বাস নিতে পারছিলেন না, নতুনভাবে শ্বাস নেবার জায়গা পেয়েছেন, অক্সিজেন সিলিন্ডার দেখতে পাচ্ছেন চোখের সামনে, তাই করেছেন কিনা আমি বলতে পারবো না। আচ্ছা, যখন পুলিশ কমিশনার খালি পায়ে খিচুড়ি বিতরণ করে তখন সাসপেন্ড হয় না তো? যখন তৃণমূলের নেতাদের সঙ্গে গলাগলি করে তখন সাসপেন্ড হয় না তো? দ্বিতীয় দফার ভোটের মুখে নির্বাচন কমিশনের নির্দেশে কালীঘাট থানার ওসি পদে পরিবর্তন করে আনা হয়েছিল গৌতম দাসকে। তবে তার আগে গত 29শে মার্চ কালীঘাট থানার ওসিকে এক দফা বদলি করা হয়েছিল। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে কালীঘাট থানার ওসি করে আনা হয়েছিল। সেই নিয়োগের এক মাসের মধ্যেই উৎপল ঘোষকে সরিয়ে দেয় কমিশন। তার জায়গায় কালীঘাট থানার নতুন ওসি করা হয় গৌতমকে। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। তার বিরুদ্ধে সম্প্রতি সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে লোকটা রোজ ফেসবুক করে বিজেপির নামে, তাকে করে দিয়েছে আইসি থানার। কালীঘাটের ইঞ্চিতে চেনেন? কতগুলো কালীঘাটকে চেনেন? ইলেকশনের 3 দিন আগে কুকুর বাঁচার মতো আপনাকে দিয়েছে দায়িত্ব বলে আপনি কেউ কেনা হয়ে গেলেন? আপনি ভালো থাকুন, আপনার পরিবারের শুভকামনা করছি। এবার বিতর্কের জেরে সরিয়ে দেওয়া হলো সেই গৌতম দাসকেই। তার জায়গায় উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার নতুন ওসি করা হয়েছে। সুশমন ভট্টাচার্য ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।